বাড়ি সাইন্ডাই কিছু নাই, এই নাও ব্যাগ, যেন বাজার করে নিয়ে আসো। এই তোর বসার ধরন দেখে মনে হচ্ছে বাজার করার জন্য বসে রয়েছি। বাজার আমি করতে যাবো? তোর বাপের কয় বাজার করে নিয়ে আসতি। বাজার আমি করতে পারবো না, যা। হ্যাঁ, বাপ তো বাজার করে, তুমি বাজার করতে পারো না? সারাদিন তো বাতাসের সময় ঢাকা দেবে দাও। এই সুমিন্দির পেটনির গোষ্ঠী তখন মায়ের খাবেন রে। কথার ভলিউম একটু কম করে কইস, বুঝলি? ভলিউম আসতে পারবা কি জন্য? আমাকে বাড়ি এসে একদিনই তো বাজারও করো না, কাজেও যাও না। আচ্ছা ঝামেলা বললাম তো, এদিকে আমার মিটিং রয়েছে আর এদিকে এসে পাগল খাবার দিলি। এই গরমে যা, গরমে যা না কান ছিঁড়ে যেতে ঠাপ দিয়ে দিবা না কিন্তু, যা। আমার এখন মিটিং রয়েছে, চালাস না, যা। আচ্ছা কি মিটিং? আমি ভালোই জানি, দোকানে বসে তাস খেলবা না, তাও জানিস ভালো কথা, তারপর তো করছিস কি জন্য? আর আমার নে যা কর, কিন্তু আর মিটিং না কিন্তু কোনো কিছু কবি না, যা। আজ খাইয়ে নে, ননির ভিতর চালাও। শ্যামু দেখ পানে চলে গেলে কে মা একটাও তো পিটি পড়তো না। বন্ধুরা, আজ আমাদের ঘর যাবো এই সমিতির চূড়ান্ত শপথ গ্রহণ চলবে, সবাই প্রস্তুত? হ্যাঁ, নাও। আমি শপথ করিতেছি যে আমাদের শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী যেই কাজের কথা বলুক ওটাও করিব না, এবং প্রতি মাসে আমাদের নির্দিষ্টটা পরিমাণে বেতন নির্ধারণ করিতে হইবে। এছাড়াও সাপ্তাহিক হাত খরচ দিতে হইবে। এছাড়াও সপ্তাহে 2 দিন গরুর মাংস ও 2 দিন ডিম ও 2 দিন কবুতরের মাংস দিতে হইবে। আমিন। তাহলে কাট বের করো। যেহেতু নির্ধারণ হয়ে যাচ্ছে, তাহলে বসে থেকে শুরু করে দিই খেলা। হ্যাঁ, বসে থেকে তো লাভ নেই, অফিস টাইম তো শেষ করতেই হবে। সাধারণ সম্পাদক সেই নাকি? না ভাই, ও কালার ফুটিনি। তা সহসভাপতি তোমার কি অবস্থা? আমি আছি ভাই। তাহলে খেলো। ভাই এবার কিন্তু আমার ঘর জামাই সমিতির সভাপতিটা বানাই দিয়ে। ঠিক আছে, এবার যদি হাসান যদি না দাঁড়ায় তাহলে তোর একটা ব্যবস্থা করে দিবার। হাসান দেখবো না, সভাপতি এবার আমারই দেওয়া লাগবে না। ভাই আমি যে পদে আছি খুব ভালো আছি, আমার পদটা টিকে থাকলেই হবে না। সমস্যা নেই, এই যে আমাদের শপথ গ্রহণ হয়ে গেল, আর 2-3 জন আসুক, তারপরে নির্বাচনের ডেট মেট কবে কি ফেলা যায় দেখা যাচ্ছে। খিদে গেলে দেখি, তাহলে তোরা একটা কাজ কর, বাটে বাড়িতে সাইডে খেয়ে আসি। ভাই লেট করেন না, জানো তাড়াতাড়ি চলে আসবেন, লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে না। আরে দেরি হবে না, জাতি 2 মিনিট আর আসতে 2 মিনিট, আধা ঘন্টা মধ্যে হয়ে যাবে। এই যে ভাই, আধা ঘন্টা বসে এনে মাছি মারবো নাকি? একটু তাড়াতাড়ি এসেন, যান। ওই দেখ, ঘন্টা খানিক লাগবে। সে জানি 1 ঘন্টার মধ্যে হবে না, তো যান তাড়াতাড়ি এসেন, যান। রে আমার তো সে বাজার করে নিয়ে আসার কথা, বাজার তো কিছুই করলাম না। ইংলিশ কি রাঁধবো তাও তো ঠিক নেই, যাই চুলোর পিড়িতে ঘুরে আসি। সত্যি সত্যি ভাত রাঁধিতে দেখছি না, না ঠেঙে তো দম নেই। তুমি বাজার করে আয় না, আমি রাখবো। বাজার আমি করবো কে? হ্যাঁ রে, বাজার কি আমার করার দায়িত্ব? বললাম না তোর বাপের দেহটা। আমার বাপ তো 3 বছর ধরে ক্ষয়ে যাচ্ছে, তুমি কয়দিন করতে পারো না? না, এই শালি তো মুখে মুখে উঠছে না, না ঠাপে তো হইল না। যাইরো গুলা কাজ করবে না, কাম করবে না, শুধু আমার ধরে ধরে মারবে। আজকে আমার বাপ আসুক, এর আজকে একটা বিচার হবে। বা কইনি কিসির বিচার রে? তোমার জামাই বাজার করতে যাচ্ছি কইছি বলে আমার ধরে মাইরাছে। না,
এই সুমন্দির যেমন নিয়ে তো হয় না। এই সে মেয়েটা কোনে গেছে রে? কোনে আবার দেখো না ক্যাম্পে রয়ে আছে। এতে যেমন না ঠাবে আমার দম নেই। জামাই রাত দিন কি আমার 10 দিন। ভাই আজ এত তাড়াতাড়ি চলে আসলে? আর কইস না, বাড়ি যে দেখি সে ভাত রান দিলি। শোন, খুব দ্রুত মনে করে এই নিয়ে একটা আন্দোলন করতে হবে, নাইতে আমাকে আর মুখের ভাত উঠবে না, বুঝলি? ঠিকই কয়েছেন ভাই, এর একটা হ্যাস্ত ন্যাস্ত না করলে হবে না নে। লজ্জা জ্বালায় আমু কই নে, মাঝে সাথে আমারও ভাত দেয় না বাড়িতে খাতে। আরে খেপা সুলতান, বিড়ি বিড়ি কি নিয়ে আসিস? না ভাই, টাকা আমাকা নেই, বিড়ি বিড়ি আনতে মনে নেই। বুঝেছি, বিড়ি বিড়ি তোর আগে নিয়ে আসবে না, বিড়ি আমার আনতে হবে না। তাহলে এই ফোন দি। বিড়ি কইন্ডে লাগবে, ব্যঞ্জন না ডারবি? ও আপাতত স্টার হলেই চলবে না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই সুমন্দি, তোর কাজ কামের গুণ নেই, অকাজ ঠাপিয়ে বেড়াইস। তুই আর মেয়ের গায়ে কি জন্য হাত দিছিস? দেবে না কি করবে? তোর মেয়ে রাঁধেনি কি জন্য? তুই কাজ না করলে তোর রাইন্দে খাওয়াবে কি জন্য? তুই কাজ করতে পারিস না? কাজই যখন করবো তাহলে ঘর জমা রয়েছে কি জন্য? হ্যাঁ, ঘর জামাই থাকলেই যে কাজ করতে হবে না এর কোনো মানে আছে? অবশ্যই, এটা তো আপনার নৈতিক দায়িত্ব। আমার মাসিক একটা বেতন, সাপ্তাহিক একটা হাত খরচ, তারপরে সপ্তাহে গরুর গোস্ত দিয়ে একটা ভাত, ডিম, এসব বিভিন্ন, এগুলো তো আপনার নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে, তাই না? আমার বন্ধুর ছেলে কাজ কাম করার কোনো গুণ নেই, মাসিক বেতন, সাপ্তাহিক হাত খরচ, আবার সপ্তাহে 2 দিন গরুর গোশ। কেন দিবা না? আমি তোমার বাড়ি থাকতে চাইলাম, তুমি তো জোর করে আমার নিয়ে আসলে। আর তুমি একটা হাত খরচ দিতে যাচ্ছ না, তারপরে মাসিক বেতন দিতে যাচ্ছ না, তাহলে আমার বৌমার দিয়ে দাও, এই বাড়ি নিয়ে চলে যাই। আমি তো ওইভাবে বলিনি, সপ্তাহে তো 2-3 দিন কাজ করা যায়। কি জন্য আমি কাজ করতে যাবো? আমার ঘর জামাই দেখলে কে, আমি কি জন্য কাজ করতে যাবো কাও? কাম সেরেস, ও তো ঠিকই করছে, দোষ তো আমারই। আমার তো একটা কর্তব্য আছে ওর হাত খরচ দিয়া। ওই যাও, সপ্তাহে 2 দিন কাজ করে না, আর বাদ বাকি আমি দেখে নিবানে। হবে না, কাজ বাজ করতে পারবো না। আমার দাবি কটা মানলি হেন তো উঠবো, নাই হেন তো উঠতে পারবো না। আচ্ছা ঝামেলা তো কিসের দাবি কও? আমাদের 1 নম্বর দাবি, আমাদের কোনো কাজের কথা কওয়া যাবে না। 2 নম্বর দাবি, মাসিক একটা বেতনের ব্যবস্থা করে দিতে হবে। 3 নম্বর, সাপ্তাহিক একটা ভাতার ব্যবস্থা করে দিতে হবে। আর 4 নম্বর, সপ্তাহে 2 বার গরুর গোস্ত, আর 2 বার কবুতরের গোস্ত এবং ডিম আর ডাল, এগুলো তো রাখলে ব্যাপার না। এই দাবিগুলো আমাকে আর মানতে হবে, নাই তো আমরা কেউ হেন তো উঠবো না। আরে ওরে আবদার পূরণ করতে গেলে তো আমার ভিটে মাটি সব বেচতে হবে। আমাদের ঘর জামাই সমিতির এক দফা এক দাবি, মানলি আমরা কিন্তু উঠবো, না মানলে আমাদের উঠতে পারবো না। যাও, খালি থাক বাপু, মেয়ে আর তোর কাছে দিয়া হবে না, আমি অন্য জায়গায় দেখবো না। যাও যাও, তোমারও মেয়ে আমি ছাড়া আর কেউ নেবে না। ঘুরে ফিরে আমাদের কাছে আসা লাগবে। আর আমাকে এক দফা একই দাবি, মানলি আমরা যাবো, না মানলি যাবো না। কি করবে? বাহ।